স্বাগতম ক্রিকেট প্রেমীরা। আজকের ভিডিওতে আমরা চমৎকার এক নতুন অধ্যায়ের মুখোমুখি হতে যাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রস্তুতি, যেখানে টাইগাররা নতুন রণনীতিতে প্রবেশ করেছে। কেমন করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অতিরিক্ত ব্যাটিং অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করছেন এবং বিসিবি পরিচালক টপ অর্ডার ব্যাটারদের নিয়ে কি বলছেন, এই সব কিছু নিয়ে আমরা বিশদ আলোচনা করব। এই ভিডিওতে থাকছে যে ব্যাটিং স্টাইল পরিবর্তন করেছে দলকে, সেটাই দেখবে আজকের ভিডিও। থাকছে প্রফেশনাল বিশ্লেষণ, টেকটিক্যাল ইনসাইট, তুলনামূলক আলোচনা, কিছু হাস্যরস আর নাটকীয় মুহূর্ত যা আপনাদের ক্রিকেটের জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই থাকুন আমাদের সাথে। চলুন দেখি কিভাবে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছে। গত শনিবার থেকে অনুশীলন শুরু হয়েছে। শুধুমাত্র স্কোয়াডের ব্যাটসম্যান ও বোলাররা নয়, অতিরিক্ত কিছু ক্রিকেটারকেও দেখে নেওয়া হয়েছে। প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে চলা এই অনুশীলন পর্ব বুধবারে শেষ হচ্ছে। বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেনের শান্তির বক্তব্যে সংবাদ সম্মেলনে নজর কাড়ল। শান্ত বলেছেন, আলহামদুলিল্লাহ, ম্যাচ খেলতে না পারলেও অতিরিক্ত ব্যাট করার সুযোগ পেয়েছি। এতে আমার ফিটনেস ও প্রস্তুতি এক নতুন মাত্রায় পৌঁছেছে। এই মন্তব্যে বোঝা যায়, যদিও বিপিএল তার ম্যাচের সংখ্যা কম ছিল, তবে সেই অভিজ্ঞতা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আরও পরিপূর্ণ প্রস্তুতি নিতে সাহায্য করেছে। এখানে একটা দারুণ বিষয় তুলে ধরতে হয়, কিভাবে অতিরিক্ত অনুশীলনের মধ্য দিয়ে খেলোয়াড়রা নিজেদের দক্ষতা ও ফিটনেস নিয়ে কাজ করতে পারেন, যা মেঝেতে পারফর্ম করতে অনেকাংশে প্রভাব ফেলে। তবে আসল প্রশ্ন হলো, কিভাবে শান্ত এই অতিরিক্ত ব্যাটিং অনুশীলনকে কাজে লাগাতে যাচ্ছেন। এক, ব্যাটিং প্র্যাকটিস। শান্ত বলছেন, ম্যাচ খেলতে না পারলেও ব্যাটিং অনুশীলন আমাকে নতুন প্রস্তুতি নিতে সহায় করেছে। এখানে তিনি বোঝাতে চাচ্ছেন যে প্রতিটি ব্যাটিং শট, প্রতিটি ফিটনেস সেশনে তাদের ব্যক্তিগত উন্নতির একটি ধাপ। টেকটিক্যাল দিক, অতিরিক্ত ব্যাটিং অনুশীলনে তাকে শুধু শট নির্বাচনে নয়, সময়মতো রেসপন্স এবং পরিস্থিতি বিশ্লেষণেও দক্ষতা অর্জন করতে হবে। কখনো কখনো অনুশীলনে এমন পরিস্থিতি দেখা যায় যখন ব্যাটসম্যানের ব্যাটিং স্টাইল দেখে মনে হয় যেন খেলতে খেলতে কফি ব্রেক হয়ে গেল। তবে বাস্তবে অতিরিক্ত সময় হচ্ছে প্রস্তুতির সোনালী সুযোগ। 2, ফিটনেস ও মানসিক প্রস্তুতি। শুধু ব্যাটিং নয়, তার ফিটনেসেও তিনি কাজ করতে পেরেছেন। ক্রিকেট শুধুমাত্র মাঠে সময় কাটানো নয়, শারীরিক ও মানসিক দিক থেকেও প্রস্তুতি নিতে হয়। টেকটিক্যাল দিক, একজন খেলোয়াড়ের মানসিক স্থিতিশীলতা ও ফিটনেস তার পরিসরের ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে, যা বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় ইভেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপিএলের সীমিত ম্যাচ খেলেও শান্ত তার অনুশীলনের সময়কে কাজে লাগিয়ে নিজের দুর্বলতাকে দূর করার চেষ্টা করেছেন। প্রতিযোগিতামূলক মানসিকতা, অনুশীলনের পাশাপাশি শান্তের মনোভাবও ছিল খুবই ইতিবাচক। এমনকি কিছু নেতিবাচক মন্তব্যের মুখেও তিনি নীরব, কোনো মতামত নেই। টেকটিক্যাল দিক, নেতিবাচক সমালোচনার মুখে স্থিতিশীল থেকে নিজের কাজে মনোযোগী হওয়াটাই চ্যাম্পিয়ন্স ট্রফির মাইলস্টোনে পৌঁছানোর চাবিকাঠি। এইসব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি শান্ত শুধুই নিজেকে প্রস্তুত করছেন না, বরং পুরো দলের মানসিকতা ও টেকনিক্যাল দিককেও আরও উন্নত করার চেষ্টা করছেন। এবার আসি বিসিবির পরিচালকের বক্তব্য, বিশেষ করে টপ অর্ডার ব্যাটিং নিয়ে। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, টপ অর্ডার ব্যাটাররা যখন রান করেন তখন পুরো ব্যাটিং আর মানসিকতার উপর ইতিবাচক প্রভাব ফেলে। তাদের মন্তব্য কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। 1, টপ অর্ডার ব্যাটারদের গুরুত্ব। এই ব্যাটাররা দলের শুরুটা নির্ধারণ করে এবং শুরুর কয়েক ওভারে ম্যাচের গতিপথ নির্ধারিত হয়। পরিচালকের মতে বিপিএলের কিছু খ্যাতনামা ব্যাটসম্যান যেমন পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম এবং সৌম্য ইতিমধ্যেই ভালো রান পেয়েছেন। তুলনামূলক দৃষ্টিকোণ, অন্য দলের ব্যাটিং স্টাইলের সাথে তুলনা করলে টপ অর্ডার ব্যাটিংয়ের গুরুত্ব অনেক বেশি। যেমন কিছু দেশের প্রথম ওভারে আক্রমণ থেকে সমগ্র ম্যাচের মুড বদলে যেতে পারে। 2, টেকটিক্যাল ইনসাইটস। পরিচালকের মন্তব্যে সুস্পষ্ট যে টপ অর্ডার ব্যাটারদের শুধু রানের সংখ্যা নয়, বরং তাদের কনফিডেন্স লেভেল আর শট নির্বাচনের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ব্যাটাররা ম্যাচের সূচনা থেকেই দলকে এগিয়ে নিতে পারে, যা বিশেষ করে বড় টুর্নামেন্টে অপরিহার্য। মাঝে মাঝে টপ অর্ডার ব্যাটাররা এমন করে ফ্লাই বাইং শট মারেন যে মঞ্চে সব হাওয়ায় উড়ে যায়, কিন্তু মাঠে সঠিক সময় কাজে লাগে। 3, বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচের পার্থক্য। পরিচালকের মন্তব্যে উঠে এসেছে 20 ওভার ও 50 ওভার খেলোয়াড়দের মানিয়ে নিতে হবে, যা বলে দেয় যে টপ অর্ডার ব্যাটিংয়ের স্ট্র্যাটেজি ও পদ্ধতি 2 ধরনের ফরম্যাটে আলাদা হতে পারে। এই তুলনামূলক বিশ্লেষণ আমাদের শেখায় কিভাবে খেলোয়াড়রা একাধিক ফরম্যাটে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন। সার্বিকভাবে পরিচালকের বক্তব্য আমাদের নিশ্চিত করে যে টপ অর্ডার ব্যাটিংয়ের উপর যথেষ্ট আস্থা আছে।
যা শুধু রানের হিসাবেই নয়, মানসিকতা ও প্রস্তুতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলুন এখন একটু দৃষ্টিপাত করি বাংলাদেশের আগামী প্রতিযোগিতামূলক পরিকল্পনা ও ম্যাচের সময়সূচির উপর। ট্রাভেল ও প্রি ম্যাচ অনুশীলন। আগামীকাল দিবাগত রাত 1টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ দল দুবাইয়ের উদ্দেশ্যে উড়ান দিবে। সেখানে 17 তারিখে একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা দলের জন্য এক ধরনের গরম আপ সেশন হিসেবে কাজ করবে। 2. গ্রুপ পর্যায়ে ম্যাচ সমূহ। প্রথম ম্যাচ হবে দুবাইয়ে ভারতের বিরুদ্ধে, যা প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে এক চ্যালেঞ্জিং লড়াই হতে চলেছে। এরপর 24 ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড ও 27 ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচগুলো প্রতিটি দলের প্রস্তুতি, ট্যাকটিক্স ও মানসিকতায় বড় পরীক্ষা। টেকটিক্যাল দিক। ভারতের বিরুদ্ধে খেলা মানে ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে ম্যাচের শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচগুলো আরও জটিল কৌশল প্রয়োগ ও পরিস্থিতি অনুযায়ী খেলা পরিচালনার প্রয়োজন হবে। 3. টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ। দীর্ঘ সময় ধরে ওয়ানডে ম্যাচ না খেললেও টি-20 বিশ্বকাপের পরবর্তী ধাপে আসার জন্য দলের মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তুলনামূলক আলোচনা। অন্য দেশের দলগুলো নিয়মিত ও পারফর্মিং ম্যাচ খেলছে, তাই বাংলাদেশকে যেন দ্রুত মানিয়ে নিতে হয় আন্তর্জাতিক মানের ব্যাটিং ও বোলিংয়ের চাপের সঙ্গে। মেঝেতে কৌশলের পাশাপাশি মাঠের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এইসব তথ্য থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ দল শুধু মাঠে নিজেদের দক্ষতা প্রমাণ করতে যাচ্ছে না, বরং কৌশলগত পরিকল্পনাও এক নতুন দিগন্ত উন্মোচন করতে প্রস্তুত। এবার এক নজরে দেখি মাঠের বাইরে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য ও পরিস্থিতির প্রভাব। 1. রিকি পন্টিংয়ের নেতিবাচক মন্তব্য। অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং জানিয়েছেন বাংলাদেশের চেয়ে আফগানিস্তান এগিয়ে থাকবে। শান্তের প্রতিক্রিয়া ছিল নীরব, কোনো মতামত নেই। এবার একটি বিশ্লেষণ দেখি। এই মন্তব্যগুলো দলের উপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে, তবে প্রতিদ্বন্দ্বীদের থেকে শেখার সুযোগ হিসেবেও নেওয়া যায়। দলের অভ্যন্তরীণ আত্মবিশ্বাস ও প্রস্তুতি যখন দৃঢ়, তখন বাহ্যিক নেতিবাচক মন্তব্য তাদের প্রভাবিত করতে পারে না। 2. তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। বিপিএলের মাঝ পথে অবসরে নেওয়া তামিম ইকবালের ক্রিকেট বোর্ডে আসার প্রসঙ্গ আলোচনায় এসেছে। বিসিবি পরিচালকের মন্তব্য, তিনি তামিমকে দেশের সেরা ব্যাটসম্যান ও অভিজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন। এবার একটু দেখি তুলনামূলক দৃষ্টিভঙ্গি। একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে তামিমের অভিজ্ঞতা নতুন খেলোয়াড়দের জন্য মডেল হতে পারে। বোর্ডে আসা মানে মাঠের বাইরে কৌশলগত দিক থেকে অবদান রাখতে পারবেন, যা ভবিষ্যতের জন্য অনেক মঙ্গল বার্তা বহন করে। আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে বাংলাদেশ দল নিজেদের প্রতিটি অনুশীলন ও ম্যাচের প্রস্তুতিতে কাজ করছে। শান্তের ব্যক্তিগত প্রস্তুতি ও বিসিবি পরিচালকের টপ অর্ডার ব্যাটিং নিয়ে বিশদ মন্তব্য দলকে একটি নতুন উদ্দীপনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রদান করছে। এই প্রস্তুতি শুধু মাঠের জন্য নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ম্যাচে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন এবং মনে করেন আমাদের বিশ্লেষণ আপনাদের জন্য উপকারী, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন। আপনারা জানেন ক্রিকেটে প্রতিটি শট, প্রতিটি বল সবই নিয়ে আছে এক অসংখ্য গল্প। আমাদের সাথে থাকুন, কারণ আমরা ক্রমাগত নতুন বিশ্লেষণ ও ইনসাইট নিয়ে হাজির হব। ধন্যবাদ।